ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك نضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء سأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون صدق الله مولانا العظيم সূরা আরাফের 152 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাজাতি বনি ইসরাঈলদের বেহাঙ্গামি এবং উল্টাপাল্টা আচার আচরণের আলোচনা। সামনের আয়াতগুলোতে শাস্তি সম্পর্কে আলোচনা। এদের উল্টাপাল্টার মধ্যে একটা ছিল গরুর বাছুর বানিয়ে তার ইবাদত উপাসনা করা। কাজটি করেছিল সামেরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা, যারা গরুর বাছুরকে মাবুদ বানিয়েছিল, সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম, তাদের পালনকর্তার পক্ষ থেকে পালনকর্তার গজব অদূর ভবিষ্যতে পেয়ে যাবে। ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনও পাবে অনেক বেইজ্জতি। ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন, এভাবে মিথ্যাবাদীদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি, বদলা দিয়ে থাকি। সামেরী এবং সামেরীর অনুসারী যারা ছিল, এদের প্রথম শাস্তি ছিল কি? একে অপরকে হত্যা করবে। আবরের ছায়া এসে অন্ধকারাচ্ছন্ন করে এর ভিতরে একে অপরকে হত্যা করে প্রায় 70,000 বনি ইসরাইল এখানে কতল হয়ে যায়। এদের হত্যার উপর আল্লাহ পাক জানাইলেন যারা হত্যা হয়ে গেছে এরা শাহাদাতের স্তর পাবে, শহীদ হবে। আর যারা এর ভিতরে হত্যা হয়নি, বেঁচে গেছে, যেহেতু এরাও তো উদ্বুদ্ধ ছিল, তওবার জন্য রাজি ছিল, এদেরও ক্ষমা করে দেয়া হইল। তো যারা বেঁচে গেছে এদের মধ্যে সামেরীয় ছিল, যে মূল হোতা ছিল গরুর বাছুর বানানোর,
সে বেঁচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা। মূল অপরাধী সে কিন্তু বেঁচে গেছে। আল্লাহ পাক যারা বেঁচে গেল এদের সম্পর্কে বলতেছেন, সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম, তাদের পালনকর্তার গজব তারা পাবে, আর দুনিয়াতে পাবে বেজ্জতি আর জিল্লতি। গজব কি ছিল? গজব ছিল সামেরী এবং সামেরীর অনুসারী যারা বেঁচে গেছে, এরা যদি কাউকে ধরত, চাই মুসাফাহার কারণে হোক, চাই অন্য কোনো কারণে হোক, ধরলে যাকে ধরছে তার গায়ে জ্বর উঠত, আর অন্য কেউ যদি এদেরকে ধরত তা ওদের গায়ে জ্বর উঠত। এই ভয়ে কেউ এদেরকে ধরে না, এদের কাছে আসে না। কারণ কাছে আসলে যদি দেহের সাথে দেহ লেগে গেল, কোনো কারণে ধরা হয়ে গেল, তাহলে তো জ্বর উঠবে। এই জন্য কেউ আর এদের কাছে আসে না, এদেরকে কেউ ধরে না। আল্লাহ। এখন মানুষ থেকে এরা হয়ে গেছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হওয়ার পরে থাকবে কই? মানুষ সাধারণত একা একা থাকা মানুষের জন্য কঠিন হয়। এদের তবিয়ত নেচার হয়ে গেছে হাইওয়ান জানোয়ার, গরু ছাগল, কুকুর বিড়াল, বানর শিয়াল, এদের সাথে থাকা আরম্ভ করছে। গরু ছাগলের সাথে থাকে। এটা হলো দুনিয়ার মধ্যে আল্লাহর গজব নাজিল হওয়া। মানুষ হিসাবে তো আসলে রয় নাই, হয়ে গেছে অমানুষ। অমানুষ যখন হইলো, অমানুষের সাথেই থাকো। জিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, আর দুনিয়ার হায়াতের মধ্যে এটা হলো জিল্লত, যে মানুষের সাথে থাকা সম্ভব হলো না, গরু ছাগলের সাথে থাকো, হাইওয়ান জানোয়ারের সাথে থাকো। ওয়া কাযালিকা নাজিজিল মুফতারিন, যারা মিথ্যাবাদী, সত্যকে মিথ্যা বলে, এদের এভাবে শাস্তি হয়ে থাকে। এখান থেকে হযরতে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ করতেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এইভাবে মিথ্যা বলে, আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা বলে, নবী একথা বলেননি এরা বলে বলছে, নবী এ কাজ করেননি এরা বলে করছে, আল্লাহ পাক বলেননি এরা বলে বলছে, আল্লাহ পাক করতে বলেননি এরা বলে করতে বলছে। এই ধরনের মিথ্যা যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীর ব্যাপারে ছড়ায়, এদেরও দুনিয়া আখিরাতে এইভাবে শাস্তি হয়। কারো কারো বুঝে আসে, কারো বুঝে আসে না। কেন আমার এই অবস্থা, এই দশা? অনেকের বুঝে আসে না। বুঝে না আসা এটা আরো বড় গজব। বুঝে আসলে তো অন্তত তওবা নসিব হইতো। বুঝে না আসার দরুন তওবার নসিব হয় না। জীবন এভাবেই কষ্ট আর বেজ্জতির ভিতর দিয়ে কাটবে। আখিরাতের শাস্তি তো আছেই খারাপ। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। এবং যারা তওবা করেছিল, হত্যা হয়ে গেছে অথবা হত্যার জন্য প্রস্তুত ছিল কিন্তু কোনো কারণে বেঁচে গেছে, অন্ধকারের মধ্যে তার উপর কারো তলোয়ার পড়েনি, বেঁচে গেছে। আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম, ও মূসা আপনার পালনকর্তা এদের তওবার পরে বড় ক্ষমাশীল, বড় দয়াবান। তার মানে যারা বেঁচে গেছে তাদেরকে ক্ষমা করে দিলেন দয়া মায়া করে। ওয়ালাম্মা সাকাতা আম মূসাল গাযাবু আখাযাল আলওয়াহা ওয়া ফি নুসখাতিহা হুদান ওয়া রাহমাতুল লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। এরপর মূসা আলাইহিস সালামের গোসা থামছে। এতদিন তো গোসা ছিল, কেন? শিরিক করলো, এই জন্য গোসা, এখন গোসা থামছে। আখাযাল আলওয়াহ, গোসা থামার পরে এবার তিনি তাওরাত পড়ানো, তাওরাত শিখানো, তাওরাত বুঝানো আরম্ভ করলেন যারা জিন্দা আছে এদের। ওয়াফি নুসখাতিহা হুদা, এবং তাওরাতের নুসখার মধ্যে হেদায়েত ছিল। নুসখা বলে কপিকে। কপি মানে আমার কাছে একটি কিতাব আছে আর কারো কাছে নেই, তা আপনারা এখান থেকে দেখে দেখে আবার নকল করে নিলেন, লিখে নিলেন, আপনাদের এই লেখাগুলোকে বলবে কপি। তো তাওরাত তো আল্লাহ পাক একসাথে মূসা আলাইহিস সালামের কাছে নাযিল করছেন, দিয়ে দিয়েছেন। এটা তামার পাতের উপরে লেখা ছিল। এখানে আবার নুসখা কোথা থেকে? কোন কোন রাওয়ায়াতে আছে উনি যখন এসে দেখলেন এরা শিরিকে লিপ্ত, তো খুব জোরে সোরে তাওরাত রাখলেন। তো রাখার কারণে তাওরাত এক জায়গা দিয়ে ভেঙে গেছে। ওইখানে যে লেখাগুলো ছিল গেছে নষ্ট হয়ে, ভাঙার কারণ ওইটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার নকল করে তাকে দিয়েছেন। এটাকে বলে নুসখা বা কপি। কপি নুসখাতে হা হুদা,
দ্বিতীয়বার আল্লাহ পাক যে নকল করে দিলেন, একটা কপি বানিয়ে দিলেন, এটার মধ্যে হেদায়েত ছিল। ওয়া রাহমাতুল লিল্লাযিনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন, এবং ওদের জন্য ছিল রহমত যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, অর্থাৎ তাকওয়া আর পরহেজগারি ইখতিয়ার করে, এদের জন্য রহমত ছিল। তাহলে মূসা আলাইহিস সালাম এখন পুরোপুরি তাওয়াজ্জু দিলেন, মনোনিবেশ করলেন তাওরাত বোঝানো, তাওরাত শেখানোর উপরে বনি ইসরাইলকে। কিন্তু বনি ইসরাইল তো বনি ইসরাইল, রগের টেড়া এটা জিন্দগিতে সোজা হয়নি, এখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। নিজের পয়গম্বরকে কি পরিমাণ কষ্ট এই পর্যন্ত দিয়ে আসছে, সামনে আরো দিবে। তাওরাত আনলো মূসা আলাইহিস সালাম নিজে গিয়ে, তাওরাত পড়ানো আরম্ভ করলো, শেখানো আরম্ভ করলো, তদ অনুযায়ী আমল করা তরগিব দেওয়া আরম্ভ করলেন, উৎসাহ দিতে লাগলেন। এরা এখন একটা শোষা বের করছে, হুজুর এই যে আপনি বলতেছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, তার কালাম, এটা তার বিধান, আপনি না বলতেছেন কি বিশ্বাস? মিথ্যা তো বলতে পারেন, আমরা তো এভাবে এটা মানতে পারি না যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এভাবে মানি না। তো কেমনে মানবা? আল্লাহ পাক সরাসরি বলতে হবে এটা আমার কালাম, আমাদেরকে, আপনাকে বললে হবে না। এখন মূসা আলাইহিস সালাম বড় বিপদে, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই বেহাঙ্গাম কওম, এই বেকার টেরা কওম, এরা তো এই তাওরাত মানতেছে না, এরা বিশ্বাস করেন যে আপনার কালাম কিনা, আপনাকে সরাসরি বলতে হবে এটা আমার কালাম, ওরা নিজ কানে শোনা লাগবে। আল্লাহ পাক বললেন যে দেখো, এভাবে নিজ কানে শোনার মতো যোগ্যতা সকলের নেই। এক কাজ করো, এদের মধ্যে যারা একটু গণ্যমান্য, যারা একটু লেখাপড়া জানে, মাতাব্বর শ্রেণীর এরকম কিছু লোককে ঠিক করে দিতে বলো, ওদেরকে আমি বলে দেবো এটা আমার কালাম। তো বড় খুশির ব্যাপার, এখন তো বিশ্বাস করবে। মূসা আলাইহিস সালাম এর কথা এদেরকে জানাইলেন, এরা 70 জন লোককে ঠিক করলো যে এরা আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনি এদেরকে আল্লাহ পাকের কথা শুনাইয়া দেন, আল্লাহ বলে দিবে এটা আমার কালাম, তাহলে আমরা বিশ্বাস করব। এই কারণে মূসা আলাইহিস সালাম করলেন কি, ওয়াক্তারা মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা, আল্লাহ পাক যে সময় দিয়েছেন ওই সময়ের জন্য এই 70 জন মাতাব্বরকে সাথে নিলেন। জায়গা ঠিক করছেন আল্লাহ পাক তুর পাহাড়। তুর পাহাড় আল্লাহ পাকের দৃষ্টিতে বড় পবিত্রতম পাহাড়, যেরকম ইসলামের দৃষ্টিতে উহুদ পাহাড় বড় পবিত্রতম পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ আমি তোমাকে ভালোবাসি। উহুদ আল্লাহ রাসূলের সেই ভালোবাসার আসার, আলামাত, তার প্রভাব এখন প্রকাশ পেয়েছে। বিজ্ঞানীরা বলতেছে তুর পাহাড়, উহুদ পাহাড় পুরাটা নাকি স্বর্ণ। আল্লাহ রাসূলের মহব্বতের আসর। একটা পাহাড়কে মহব্বত করার বরকতে পাহাড় যদি স্বর্ণ হয়, যদি আমাদেরকে তিনি মহব্বত করেন, আমাদের অন্তর কেমন হবে? আল্লাহু ওয়াক্তারা মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা, নির্দিষ্ট সময়ের জন্য তুর পাহাড়ে নিয়ে যাবেন 70 জন লোককে বাছনি করলেন। এরা তুর পাহাড়ে গেছে। মূসা আলাইহিস সালাম, আল্লাহ আনছি, গণ্যমান্য ব্যক্তি আনছি, আপনি এবারে কইয়ে দেন যে এটা আপনার কালাম। আল্লাহ পাক 70 জনকে শুনাই দিলেন, বলে দিলেন যে দেখো, এটা মূসার বানানো কিছু না, এটা আমার কালাম। এরা তখন সন্দেহ করছিল মূসা তুর পাহাড়ে গেছে 30 দিনের জন্য, আসতে 40 দিনে এই বসে বসে নিজে নিজে লিখছে, লেখা শেষ হয় নাই, এই জন্য আরো 10 দিন দেরি করছে। এগুলো সব মূসার কালবাজি, এই জন্য আল্লাহ বলতে হবে। আল্লাহ পাক এই 70 জনকে জানাই দিলেন এটা মূসার লেখা নয়, এটা আমার কালাম, আমি মূসাকে দিয়েছি, এটা তোমাদের মানা আবশ্যক, জানাই দিলেন। কিন্তু রক্ত দেখা এটা তো সোজা এখনো হয়নি। এরা এখন এই তুর পাহাড়ে 70 জনে বলতেছে, মূসা কথা তো শুনছি, আওয়াজটা আমাদের কানে আসছে, এটা আল্লাহর কালাম, মানে আওয়াজটা কে দিল? যদি আল্লাহ না দিল অন্য কেউ দিল, তো কি বিশ্বাস আওয়াজ এটা কার? এইভাবে তো হবে না, আল্লাহকে দেখতে হবে। আল্লাহ আমাদের সামনে আসবে, দেখা দিবি, বলবে এটা আমার কালাম, তারপরে বিশ্বাস, এর আগে বিশ্বাস করা যায় না। তো যাদের রব দেখা, এরা দেখা দিলে তো বলতে হবে আল্লাহ দেখা তো দিচ্ছে একজনে, মানে এটা আল্লাহ না কোনো জিনগুত, এদের কি বিশ্বাস? এটা তো বলতে পারে। তো যারা বিশ্বাস করতে চায় না, এরা এরকম হাজারো বাহানা বের করে আনতে পারে, আর বিশ্বাস করতে চাইলে প্রথমবারেই বিশ্বাস করতে পারে। এখনকার আওয়াজ এটা কার? এটা আল্লাহ না অন্য কার? কি বিশ্বাস?
আল্লাহ আমাদের সামনে এসে বলতে হবে যে এটা আল্লাহর কালাম, এমনি আমরা মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের এই দশা দেখলেন, মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এরা তো আপনাকে দেখা ছাড়া বিশ্বাস করতেছে না, এখন কথা বিশ্বাস করে না। আল্লাহ পাকের গজব আসলো, যে আর কত গজব আসার পরে ফালাম্মা আখাযাতহুম রাজফাতু, এদের উপরে বিদ্যুৎ চমকিল একটা মারাত্মক আকারে। আর আরেক আয়াতে আছে, এখানে রজফা মানে হলো ভূমিকম্প, নিচের থেকে ভূমিকম্প শুরু হলো, উপরের থেকে বিদ্যুৎ চমকিল। আরেক আয়াতে আছে সারাকাতুন, সারাকাতুন মানে আমাদের গ্রাম্য ভাষা বলে ঠাডা, হ্যাঁ, বজ্রপাত। এটা হলো উপর থেকে, নিচ থেকে হইল ভূমিকম্প। এই ভূমিকম্প আর বজ্রপাতে এরা সব 70 জন সেখানে সোজা। সোজা মানে কোন কোন রাওয়ায়াতে মারাই গেছে, আর কোন রাওয়ায়াতে এখনো মারা যায়নি, তবে মুর্দার মতো হয়েছে, সব লম্বা হয়ে পড়ে গেছে, নিঃশ্বাসটা হয়তো কোন রকম আছে, এটাও বোঝার উপায় নেই, আসলে ভিতরে দম কোন রকম ছিল, আর বাকি পুরা মুর্দার মতো। ফালাম্মা আখাযাতহুম রাজফাতু, যখন এই ভূমিকম্প আর বজ্রপাত ঘটলো, এরা মুর্দা কিংবা মুর্দার মতো হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তো বলছেন বড় বিপদ। অনেক সময় দেখবেন, বিশেষ করে সাপে কাটলে, সাপে কাটা রোগী মানুষ বলবে মারা গেছে, নিঃশ্বাসও সরেজে টের পাওয়া যায় না, মনে হয় যেন মারা গেছে। কিন্তু ওজা এনে জারাইলি, বিষ নামাইলে আবার দেখে নড়াচড়া দিয়ে ওঠে, এরকম হয়। যেমন নোয়াখালীর প্রসিদ্ধতম একজন বুজুর্গ ছিলেন হযরত গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বালাকোটের যুদ্ধে তিনি শরীক ছিলেন, বড় ভাগ্যের ব্যাপার। আমাদের বাংলাদেশি কয়েকজন ছিলেন, তার মধ্যে প্রসিদ্ধতম 2 জন, একজন নোয়াখালীর গাজী ইমামউদ্দিন, আর একজন চিটাগাং জেলার মিরেশরাই থানার সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহিমাহুমুল্লাহ। এই 2 জনের মাজারও, সুফি নূর মোহাম্মদ নিজামপুরীর মাজার হইল মিরেশরাই নিজামপুর, আর ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার এখানে নেই। উনি হজ করতে গিয়ে এই জাহাজের মধ্যে ইন্তেকাল করছেন, সাগরে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওনার লাশ। তো গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় আব্বা মারা গেছেন। আব্বা মারা যাওয়ার পরে ওনার আম্মার আরেকখানে বিয়ে হয়, কিন্তু এই স্বামী ছিল জালিম কিসিমের, আল্লাহ মাফ করুক, নিষ্ঠুর কিসিমের। উনি ছোট্ট ওনার আম্মার সাথে উনিও চলে আসছেন আম্মার নতুন স্বামীর বাড়িতে। এনার উপরে স্বামী খুব জুলুম করতো, কাজ করাইতো নিজের সাধ্যের বাইরে, হাল চাষ করাইতো, ছোট্ট মানুষ বেচারাকে বাধ্য করতো হাল চাষ করতে। একবার ওনার প্রচন্ড জ্বর, কিন্তু জ্বরটার বুঝি না, হাল চাষ করতে হবে। শতালো বাপের ভয়ে গেছে গরু নিয়ে, লাঙ্গল নিয়ে হাল চাষ করতে, কিন্তু জ্বর এত বেশি, হাল চাষ সম্ভব ছিল না, তাই তিনি হাল চাষ বন্ধ করে ক্ষেতের আইলে বসে আছেন। এই সময় ওনারে আব্বা গিয়ে দেখে হাল চাষ নেই, ক্ষেতের আইলে বসা। তো যে কঞ্চি দিয়ে গরুকে পিটাইতো, ওইটা দিয়ে উনি ওনার এই ছেলেকে খুব পিটাইলেন, কেন হাল চাষ বন্ধ করে বসে রইলেন। পিটুনি খেয়ে বাড়ি আসছেন, আম্মাকে দেখাইলেন, মা আমাকে অবস্থা করছে পিটাই। তো মা তো চিনছেন ওনার স্বামীর অবস্থা কি, বললেন বেটা, এই বাড়িতে থাকলে তোমাকে এইভাবে জুলুমের শিকার হয়েই থাকতে হবে, যাও তোমাকে আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম, যেদিকে পথ দেখো ওদিকে চলে যাও। উনি এই বাড়ি ছেলে এই মায়ের কোল থেকে চলে আসলেন, ছোট্ট মানুষ। আস্তে আস্তে চাঁদপুর ঘুরতেছেন, তো একজন ভালো লোক জমিদারের সাথে সাক্ষাৎ। তো জিজ্ঞেস করে, বেটা তুমি কোথা থেকে আসছো, কেন এখানে গরো? বলছেন আমি গরিব মানুষ, কাজ তালাশ করি, কোথাও কাজ পাইলে কাজ করব। উনি যেহেতু জমিদার মানুষ, তো চলো আমার বাড়িতে কাজ করো। ওনার বাড়িতে কাজ, এই গরু রাখা ইত্যাদি। রাত্রে শুয়ে শুয়ে মাঝে মধ্যে শেয়ার পড়েন, কবিতা পড়েন। একদিন জমিদারের কানে ওনার এই কবিতা পড়ার আওয়াজ পৌঁছে, যে এত সুন্দর আকর্ষণীয় আওয়াজে কবিতা পড়তেছে। জমিদার সাহেব এসে জিজ্ঞেস করলেন, তুমি কি লেখাপড়া করতে চাও? কয়ে জি চাই, তবে কে আমাকে লেখাপড়া করাবে, আমার তো কেউ নেই, এই জন্যই তো কাজ করি। কয়ে যাও, তোমার লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম, আজ থেকে কাজ লাগবে না, লেখাপড়া করো, খরচ আমি চালাবো। তো জমিদার খরচ দিয়ে কিছু লেখাপড়া করাইলেন। উনি উচ্চ শিক্ষার জন্য চলে গেলেন ভারতের রায়বেরিলি।
হযরত সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমতুল্লাহ আলাইহির খেদমতে। সেখানে গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইলেন। হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির সাথে একসাথে পড়লেন। আল্লাহ, পড়ার সময় মাঝে মধ্যে কোনো কিতাব বুঝে না আসলে হযরত জৌনপুরে ছিলেন তীক্ষ্ণ মেধার মালিক, ওনার কাছে জিজ্ঞেস করতে যাইতেন, উনি বলে দিতেন। একদিন বিরক্ত হয়ে হযরত জৌনপুরি বলে ফেললেন, বাঙালি কা কাম নেহি উলুমে নবুয়ত হাসিল করনা, নবীর এলেম অর্জন করা এটা বাঙালির কাজ নয়। উনি মনে খুব ব্যথা পাইলেন, নিজের ওস্তাদ আর পীরের কাছে এলে জানাইলেন। পীর ওনাকে সান্ত্বনা দিলেন। যাই হোক, এরপরে বালাকোটে যুদ্ধে শরীক হইলেন। শরীক হওয়ার পরে গাজী হয়ে আবার দেশে আসছেন। বহু বছর দেশে নেই, এখন বাড়িঘর চিনেন না। আসছেন নোয়াখালী, কিন্তু চিনেন না কোথা ওনার বাড়ি, কোথায় কি। আর বাড়ি পাবো বা কই, মা তো অন্যখানে বিয়ে হয়ে গেছে। তো আগের যুগে তো হোটেল মোটেল ছিল না, রাত্রে কোথাও থাকতে হইলে পরবাস থাকতে হইতো, আরেকজনের বাড়িতে থাকতে হইতো। এক বাড়িতে থাকার জন্য আবেদন জানাইলে এক বুড়ি মহিলা রাজি হইল যে আমার এখানে থাকতে পারবেন। তো উনি বুড়ি মহিলার এখানে রইলেন। গভীর রাত শুনতেছেন, বুড়ি কাঁদতেছে, একবারে বিলাপ করে কাঁদতেছে। বুড়ির কান্নার আওয়াজে ওনার ঘুম ভাঙল। নিশ্চয় বুড়ি কোনো বিপদের সম্মুখীন। এদিক থেকে আওয়াজ দিলেন, মা আপনি কেন কাঁদতেছেন, কি বিপদ বলেন, আমি উদ্ধার করতে পারি কিনা। বুড়ি বলছে, না মা, কোনো বিপদ নয়, আমি আমার দুঃখে কাঁদি। কি দুঃখ আপনার? আমার একটি ছেলে ছিল, ছোটবেলায় ছেলেকে আমি আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়েছি, বের করে দিয়েছি। এই ছেলের আজ পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি, জিন্দা আছে নাকি মারা গেছে। কারণ ওই যুগ তো চিঠিপত্র হইতো না, আজ থেকে প্রায় 250 বছর আগের কথা। আপনি যখন আমার ঘরে আসছেন, আমি বেড়ার ফাঁক দিয়ে আপনাকে দেখছি। বুড়ি বলতেছে, আপনার চেহারা আমার ছেলের চেহারার সাথে মিলে, তাই আমার ছেলের কথা খুব বেশি আজকে মনে করছে, আমি ছেলের জন্য কাঁদছি। উনি জিজ্ঞেস করলেন, মা আপনার ছেলের কি নাম? আমার ছেলের নাম ইমামউদ্দিন। বাস দৌড়িয়ে গিয়ে আমরা করে দোষতেন, মা আমিও তো সেই ইমামউদ্দিন। পরবাস হইলেন আপন মায়ের ঘরে। মা তো ছেলেকে পেয়ে বেহুশ, নাকে তুলা দিয়ে দেখে তুলা নড়ে না। এই জন্য কথাটা বলছে, তুলা নড়ে না। উনিও নিশ্চিত মা তো মারা গেছেন। আহা, মাকে পেয়েও তো হারাইলাম। হ্যাঁ, মা তো মারা গেছে। 2-2.5 ঘন্টা পরে মার নিঃশ্বাস ফিরিয়ে আসছে। গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এখানে আরেকটি কথা বলে দিই, হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, বাঙালি কা কাম নেহি উলুমে নবুয়ত হাসিল করনা। বালাকোটের যুদ্ধের পরে কিতাব পড়তেছেন হযরত জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, তাকবিয়াতুল ঈমান। দেখেন কিছু কিছু জায়গা বুঝে আসে না, কোন কে বুঝাবে। স্বপ্নে দেখতেছেন ওনার পীর বলতেছেন, এটা বুঝতে হলে তোমাকে নোয়াখালী যেতে হবে ইমামউদ্দিনের কাছে, সেই বুঝাবে, আর কেউ পারবেন। তো এক সময় তো ওনার উপরে বিরক্ত হয়ে বলছে, বাঙালি কা কাম নেহি উলুমে নবুয়ত হাসিল করনা, নবীর এলেম অর্জন করা বাঙালির কাজ নয়। এখন আল্লাহ পাক কুদরতি ভাবে ঘুরাইলেন, নবীর এলেম অর্জন করতে হলে এই বাঙালির কাছেই যাওয়া লাগবে। বস পীরের এই স্বপ্নের আদেশ পেয়ে তিনি জৌনপুর থেকে সফর করে নোয়াখালী আসতেন। আসার সময় আরেক আশ্চর্য ঘটনা, হযরত গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি জুমার নামাজ পড়াইতে নিজ বাড়ির সামনে মসজিদ আছে, মসজিদ, সেখানে আমি গেছি, কয়েক রাকাত নামাজও পড়ছি। তো মসজিদের মিম্বরে দাঁড়ানো খুতবা পড়তেছেন, হাতে খুতবা। হঠাৎ পড়া বন্ধ করে যেভাবে মানুষ পানি সেচে, খুতবা দিয়ে পানি সেচতেছেন। কতক্ষণ পানি সেচার পরে বাকি খুতবা পড়ে নামাজ শেষ করছেন। মুসল্লিরা তো মনে করছে মধ্যখানে মনে হয় হুজুরের ব্রেন অন্যরকম হয়ে গেছে, না এই অবস্থা করছে কেন। নামাজের পরে দোষছে, হুজুর খুতবা পড়া অবস্থায় মধ্যখানে পড়া বন্ধ করে পানি যেভাবে সেচে আপনি এভাবে পানি সেচছেন, এটা কি? তোমাদের কি দরকার, সেচছি হয়েছে শেষ, কয় না বলতে হবে। খুতবার ভিতরে এরকম করে মানুষে।
পরে বললেন যে দেখো মাওলানা কারামত আলী জৌনপুরি আসতেছেন বোটে, বোট মানে নৌকা, নৌকায় আসতেছেন, রাস্তায় তুফানে ধরছে, নৌকায় পানি ঢুকে গেছে, এখন নৌকা ডুবে ডুবে অবস্থা, এই পানি সিঁচতে না পারলে নৌকা ডুবে যাবে। তা আমি একটু পানি সিঁচে দিলাম আর কি বললেন। তো উনি কোথায়? নোয়াখালী। উনি জৌনপুর থেকে আসতেছেন, মেম্বরা দাঁড়ায় খতবা দিয়ে পানি সিঁচে দেন নৌকার পানি। ঠিক 1 মাস পরে আল্লামা জৌনপুরি নোয়াখালী এসে হাজির। লোকেরা ধরছে, হুজুর রাস্তা কোনো তুফান তাফানে খাইছিল, কহ পাইছিল, কি অবস্থা? নৌকায় ডুবার কাছাকাছি, পানি ঢুকছে ভিতরে, আমি তো আশা ছেড়ে দিছি নৌকা ডুবে যাবে নদীতে। পরে কপরে মানে মদিন সাহেব গিয়ে পানি সেচে দিচ্ছেন, অথচ উনি মিম্বরে দাঁড়ান। আল্লাহ আমাকে বাঁচাই আনছেন। তো প্রথম সফরে 1 মাস ছিলেন নোয়াখালী, ওনার কাছেও জায়গাগুলো বুঝছেন। এরপরে ওনার কাছ থেকে আল্লামা জৌনপুরি খেলাফত পান। সাধারণত প্রসিদ্ধ আছে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির পীর সৈয়দ আহমদ শহীদে বালাকোট এবং ওনারে খলিফা, এটা প্রসিদ্ধ। বাস্তবে তা নয়। পীর সৈয়দ আহমদ শহীদে বালাকোট ঠিক, কিন্তু খেলাফত ওনার নয়। খেলাফত হইল এই নোয়াখালীর মাওলানা ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির। তো জৌনপুরীর সিলসিলার গোড়াও কিন্তু বাংলাদেশে, এখান থেকে গেছে হেদায়েত জৌনপুর, ওইখান হয়ে আবার বাংলাদেশে ফিরে এসছে। ঠিক তেমনি ভাবে সরসিনা ফুরফুরা, সরসিনার প্রথম পীর হযরত মাওলানা নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহি, আর ওনার পীর ছিলেন ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। আর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরত সুফি ফাতেহ আলী রহমতুল্লাহ আলাইহি, পশ্চিমবঙ্গে বাড়ি। আর ওনার পীর ছিলেন গাজী সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের চিটাং মিরেশ্বরাই থানার, এই ফেনীর পরে মিরেশ্বরাই থানা এখানে। তাহলে সরসিনার ফুরফুরা এটারও মূল হলো বাংলাদেশ, মিরেশ্বরাই থানা, এখান থেকেই গেছে। তো এই দুইটা প্রসিদ্ধতম সিলসিলার গোড়া কিন্তু বাংলাদেশ। তো যাই হোক, বলতেছিলাম গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির আম্মা 2-2.5 ঘন্টা পর্যন্ত সবাই মনে করছে মারা গেছে, শ্বাস নিঃশ্বাস নেই। এরপরে আবার নিঃশ্বাস ফিরিয়ে আসছে। ঠিক এরকম এই 70 জন বনে ইসরায়েলের গণ্যমান্য ব্যক্তি মাতাব্বর, এরাও ভূমিকম্প এবং উপরের বজ্রপাতে মারা গেছে। আর কোন কোন রাওয়ায়াতে আসলে মারা যায়নি, মারার কাছে পর্যন্ত পৌঁছছে, ভিতরে হয়তো নিঃশ্বাসটা ছিল, কিন্তু মনে করছে মারাই গেছে, এরা নেই। মুসা আলাইহিস সালাম পড়ছেন এখন বড় বিপদে। এখন যদি আমি এদেরকে তুই একা একা আবার যাই বনে ইসরায়েলের কাছে, যে বনে ইসরায়েল বলবে মুসা একবার তো নিজে লেখে টেকে আনছো, আর কইছো আল্লাহ পাঠাইছে। এখন গোমর ফাঁক হবে, মাতাব্বর পাঠাইছে, এদেরকে কোথায় নিয়ে হত্যা করা যায়, একা ফিরিয়ে আসো, হ্যাঁ, যাতে তোমার মিথ্যা প্রকাশ না পায়। মুসা আলাইহিস সালাম তো বড় বিপদে পড়ছেন, এটা বলবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন কি, আল্লাহ ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যায়া, আল্লাহ এই বিপদে যে আমাকে ফেললেন, এদেরকে থিয়ে গেলে ওরা এখন আমার রাখবে, আমাদের 70 জন আনো, না হলে তুমি শেষ। এখন আমার তো আর বাঁচার বুদ্ধি নেই। যদি আপনি এদেরকে মারাই আপনার উদ্দেশ্য হয়, তো নীল দরিয়া যেখানে ফেরাউন মরছিল হেখানেও ডুবে মারতে পারতেন আমারে সহ, অথবা ওই যে 70,000 কতল হয়ে গেছে তওবার সময়, সেখানে এদেরকে কতল করে মারতে পারতেন। সেখানে মারলেন না, ফেরাউনের সাথে নদীতে ডুবিয়ে মারলেন না, আর এখানে মারলেন। এখন আমার কি দশা হবে? আতুহলিকুনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না, যারা সুফি কমিনা, মানবতা নাই, এরা কি আমার রাখবে? তো আমার মেরে ফেল। ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুদিল্লু বিহা মান তাশাউ ওয়া তাহদি বিহা মান তাশা। আল্লাহ আমি তো বুঝি এটা আপনার পরীক্ষা, এদেরকে যে মেরে ফেললেন এটা আপনার পরীক্ষা, আমি বুঝি। এই পরীক্ষা দ্বারা কেউ গোমরাহ হবে, কেউ হেদায়েত পাবে। আল্লাহ পাকের গজবের ভয়ে কেউ ঈমান আনবে, আর কেউ বলবে মুসা এগুলি সব তোমার কারসাজি, আমাদের গণ্যমান্য ব্যক্তি সব তুমি হত্যা করে আসছো, যাতে তোমার নেতৃত্ব পুরোপুরি ঠিক থাকে, এইটা বুদ্ধি। তা আল্লাহ এটা তোমার পরীক্ষা, আমি বুঝি। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা, আল্লাহ আপনি তো আমাদের মুরব্বী, আপনি আমাদের ওলি, আমাদের মুরব্বী, অতএব আপনার কাছে আমি ক্ষমা চাই। বেয়াদবি তো এরা করছে, বোঝে নাই,
আমি আপনার কাছে ক্ষমা চাই, ওয়ারহামনা, আমাদেরকে একটু দয়া করুন, ওয়া আনতা খায়রুল গাফিরিন, আল্লাহ আপনি তো বড় ভালো ক্ষমাশীল, আপনার কাছে ক্ষমা চাই, দয়া করে এদেরকে আবার জিন্দা করে দেন। পয়গম্বরের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আবার জিন্দা করলেন পয়গম্বরের দোয়ায়। তাইলে এরা তো স্বাদ কিছু বুঝছে, আল্লাহর গজবের স্বাদ কিছু বুঝছে। এবারে মূসা আলাইহিস সালামের সাথে ফিরে আসছে স্বজাতির কাছে, এসে সাক্ষী তো দিল যে হ্যাঁ মূসা এই তাওরাত এটা ঠিক আল্লাহ পাকের। কারো যদি এখনো বিশ্বাস না হয় তো তুর পাহাড়ে যাও, কারণ এরা যায় স্বাদ বুঝছে। কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, এক এলাকার লোকেরা ওনাকে খুব খারাপ জানত, আল্লাহ মাফ করুক, খারাপ জানত। তো ওই এলাকার ওনার একবার মাহফিল গেছেন, এরা সব ধরছে, আপনার মুরিদারা কূপ মারে, চিৎকার দেয়, লাভ দেয়, দৌড় দেয়, এ সমস্ত কি? উনি বললেন ভাই যদি বুঝতে চাও, এখানে তো মাহফিল করতে আসছি, তোমরা আমার এখানে আসো, বুঝা নিয়ে আসো। এরা সবাই মিলে এদের মাতাব্বর একজনকে ঠিক করছে যে সবাই যাওয়ার দরকার নাই, আপনি যান। মাতাব্বর যেদিন উজা নিয়ে আসবে, সেই যুগ তো আর ফোন মোবাইলের যুগ নয়। কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উজানি মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছে, তোমরা আজকে সবাই লাঠি বানাও, লাঠি বানাও। নোয়াখালীর ভাষায় কুত্তে আইব, কুত্তে মানে কুকুর আসবে, লাঠি বানাও। হুজুরের কথা, ছাত্ররা লাঠি বানাও। জোরের সময় হুঁশিয়ার, আসতেছে আসতেছে। এখন সেই বাইরের সর্দার মাতাব্বর আসছে, জোরের নামাজ পড়ছে মসজিদ, পড়ার পরে আসছে হুজুরের কাছে, হুজুর ওই দিন যে বলে আসছেন উজানি আসার জন্য, তো সবাই তো আসে নাই, সবাই মিলে আমাকে পাঠাইছে এটা বুঝে নেওয়ার জন্য, কেন আপনারা এরকম করেন? ও আচ্ছা, আপনাকে পাঠাইছে? কয় জি। তো নোয়াখালীর ভাষা চোখ কাটেন, মানে চোখ বন্ধ করুন। তো এই বেচারা চোখ বন্ধ করছে। তো এবারে আমার সাথে পড়ুন। কি পড়তাম? পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ বলার সাথে দিল চিৎকার। ওই লোকের চিৎকার দিয়া এই লাফ শুরু, মসজিদ থেকে লাফাইতে লাফাইতে বাইরিল হইয়া হযরতের বাড়ির চতুর্দিক শুধু লাফ দেয় আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্দিকে ঘুরতে। আর বাড়ির চতুর্দিক ছিল কেওয়া কাঁটায় ভরা। কেওয়া কাঁটা আনারস গাছের মতো লম্বা লম্বা পাতা হয়, পাতার কিনারায় কাঁটা থাকে। এই কাঁটা বনের মধ্যে সারা শরীর রক্তাক্ত। কয়েক চক্কর দেওয়ার পরে হুজুরে বলেন, এরে দরিয়ানো। ওই যে কইছে কুত্তা আইব, লাড়ি বানা, দরিয়ান। ধরে এনে পানির ছেলে গোসল টোসল দিয়া মলম টলম লাগাইছে। যখন হুঁশ ফিরিয়ে আসছে, হুজুরে কয় আসছে নি বুঝে? কয়ে হুজুর আসছে। তো যাও, দেখে যাও। দেখে যাওয়ার পরে লোকেরা কবাই কি বুঝলা? কোদার বুঝার দরকার, হয়ে যাও জানি আমি বুঝে আসছি, আমার বুঝ হয়ে গেছে, যার বুঝার দরকার হয়ে যাও। এখন এর এই দশা কি একবার এখানে এই বিপদে হয়ে লেগে। তখনকার সময়ে 150 টাকা ব্যয় করে উজানির মাহফিলের জন্য একটা সামিয়ানার ব্যবস্থা করে দেয় ওই এলাকাবাসীরা। তখনকার 150, এখনকার 1.5 লাখ হবে সামিয়ানের ব্যবস্থা করে। তো এখানেও মূসা আলাইহিস সালামের সাথে 70 জন গেছে। আল্লাহর গজব তো দেখছে তামাশা। মওতের পথে একবার গেছে, আবার ফিরিয়ে আসছে। এখন যার বুঝার দরকার এটা আল্লাহর কালাম না মুসার লেখা তৌরাত, যাও তুর পাহাড়ে বুঝে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই 70 জনকে জিন্দা করে দিলেন। আল্লাহ। এখানে আরেকটি কথা প্রসিদ্ধ আছে, মানুষ মারা গেলে গায়ের আসল যে রং থাকে ওইটা থাকে না, একটু ফ্যাকাশে ভাব হয়, মুর্দার চেহারা সুরতে ভিন্ন হয়। এরা যেহেতু মওতের ঘর থেকে ফিরিয়ে আসছে, মারা গেছে একবার, এরপরে জিন্দা হচ্ছে ঠিক ওই চেহারা আর ফিরে নেই। জিন্দা হওয়ার পরেও মারা গেলে যে চেহারা সুরত হয় ওইটা আর ফিরে নেই। তো এই জন্য তাদের আওলাদদেরও এখনো এই চেহারা এই সুরত। এখনো বনি ইসরাইলকে দেখবেন একেবারে ওই আমাদের দেশে সাদা 2 রকম হয়। মানুষের বিয়ে করতে গেলে মেয়ে সুন্দর কিনা তালাশ করে। তো সুন্দর মানে একটা হইল সাদা গমের রঙের সাদা, একটু লালচে লালচে ভাব, এটা হলো আসল সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের এই রং ছিল, গমের উপরে যে রং, এই রং ছিল একটু লালচে ভাব। আর আরেক সাদা হলো আমাদের কুমিল্লা বলে বেটকাইল্লা সাদা। বেটকাইল্লা মানে যেরকম খ্রিস্টানদেরকে দেখেন, ইহুদি খ্রিস্টানরা, এটা আকর্ষণীয় নয়, বেশি
এই যে সাদা হয়েছে এই কারণে, ওই যে মারা গেছে একবার ফ্যাকাশে হয়েছে, এই যে আর ফিরে আসেনি, তাই তাদের আওলাদের মধ্যে সেই অবস্থা রয়ে গেছে, ব্যাকটেরিয়া সাদা, এটার কোনো আকর্ষণ রয়নি। আল্লাহ ওয়াক্তুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের জন্য কিছু হাসানা অর্থাৎ কিছু বালাই শান্তি ইত্যাদি লিখে দেন, ওয়া ফিল আখিরা আখিরাতের জন্য কিছু শান্তি আর বালাই লিখে দেন, ইন্না হুদনা ইলাইক আমরা আপনার হেদায়েত মানি। আলা আযাবি উসিবু বিহি মান আশা। আল্লাহ পাক বলেন আপনার এই দোয়ার ডালাও ভাবে কবুল হবে না, ডালাও ভাবে এই দোয়া কবুল হবে না। ডালাও ভাবে দোয়া পয়গম্বররা সবসময় কবুল হয় না। যেমন সাইয়্যিদানা খলিল খুদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে পরীক্ষা করলেন 9টি পরীক্ষা। প্রত্যেক পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হইলেন, আল্লাহ পাক সুসংবাদ জানাইলেন কি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও খলিল আপনাকে আমি সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক বানাই দিলাম। মুসলমানরা যেভাবে শ্রদ্ধা ভক্তির দৃষ্টিতে দেখবে, ইহুদি খ্রিস্টানরাও দেখবে, সকলে আপনাকে শ্রদ্ধা ভক্তির দৃষ্টিতে দেখবে। পুরো দুনিয়াবাসীর জন্য আপনি ইমাম, পথ প্রদর্শক। এইটা আল্লাহ পাকের বড় রহমতের কথা না? যখন আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করেন, রহমতের সাগরে যখন জোশ আসে, তরঙ্গ ওঠে, পয়গম্বররা বোঝেন এই সময় দোয়া করলে কাজ হয় বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে শুনে আরেকটা দোয়া যোগ দিয়ে দিলেন কি, আলা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ এই পুরস্কার শুধু আমাকে দিলেন না, আমার আওলাদ, আমার নতুন প্রজন্ম যত আসবে কিয়ামত পর্যন্ত সকলকে পুরস্কারে পুরস্কৃত করবেন। নিজের আওলাদ সকলের জন্য দোয়া করে দিলেন। আল্লাহ পাক উত্তর দিলেন কি, আলা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আপনার আওলাদ সকলে হেদায়েতের উপরে থাকবে, এটার কোনো বিশ্বাস নেই। যারা হেদায়েতের উপরে থাকবে তারা তো পুরস্কৃত হবে, যারা থাকবে না এরাই পুরস্কার পাবে না। তার মানে ডালাও ভাবে আপনার দোয়াটা কবুল হইল না। বরং যারা ঈমান আনবে, আমাকে মানবে, আখিরাতকে বিশ্বাস করবে, হিসাব নিকাশকে বিশ্বাস করবে, এরা পাবে আমার এই পুরস্কার। যারা করবে না ওরা পাবে না। তাইলে কিছু মানুষের ব্যাপারে এই দোয়া কবুল হইল ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু মানুষের ব্যাপারে কবুল হইল না। উনি এখানে বুঝছেন যে আল্লাহ পাক ঈমানদারদের ব্যাপারে দোয়া কবুল করেন, বেঈমানদের ব্যাপারে করেন না। তাই সামনে আরেক জায়গায় বাইতুল্লাহ শরীফ নির্মাণের পর যখন দোয়া করলেন, এখানে আগের দোয়ার উপরে কিয়াস করে আগের দোয়াকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম সতর্কতার সাথে দোয়া করলেন কি, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ আপনি রিজিক দিবেন এই মক্কাবাসীকে, তবে সবাইকে নয়, মান আমানা মিনহুম বিল্লাহ, এদের থেকে যারা আল্লাহ আপনার উপরে ঈমান আনে এবং আখিরাতকে যারা বিশ্বাস করে এদেরকে রিজিক দিবেন, বাকিদেরকে দিবেন না, না হয় মারবেন। কারণ এখানে আল্লাহ পাক ঈমানের কথা বলছেন আগের দোয়ায়। ঈমান যে আনবে সে পুরস্কৃত হবে, যে আনবে না সে হবে না। এই জন্য এখানে ঈমানের কথা, মান আমানা মিনহুম বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক এখানে বলেন খলিল, এখানেও দোয়া ঠিক মতো হয়নি। হ্যাঁ, আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া মায়া। আল্লাহ পাক জবাব দিলেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাতিউহু কালিলা, যারা কাফের হবে, নাস্তিক হবে, বদ্দিন হবে, মুরতাদ হবে, বেঈমান হবে, এদেরকে আমি না খাওয়াইয়া মারবো না, এদেরকেও রিজিক দিব তবে কম। মুমিনদেরকেও দিব, এদেরকেও দিব তবে কম। ফাউমাতিউহু কালিলা, কালিল মানে কম। এখন এখানে প্রশ্ন, আমরা দেখি কাফেরদেরকে দিতে বেশি, হ্যাঁ এরা কত বড় ধনী, আমাদের কম। আল্লাহ পাক তো এদেরকে দিবেন কম, আমাদেরকে দিবেন বেশি, উল্টা হইল কেন? এটার জবাব হাদিস শরীফে আছে। হাদিস শরীফে আছে, আর দুনিয়া ওয়া মা ফিহা কালিল, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছু আমার আল্লাহর দৃষ্টিতে কালিল, কম। তো গোটা দুনিয়া যদি কোনো কাফেরকে দিয়ে দেয় এটাও কম। আর এক হাদিসে আছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, গোটা দুনিয়া যদি একটা মাছির পাখা পরিমাণ, মাছির পাখা পরিমাণ মূল্য রাখতো, কাফেরকে এক ফোঁটা পানি খাওয়ার অনুমতি দেওয়া হইতো না।
তার মূল্য এর থেকেও কম, এটা কালিল হবে না তো কি হবে? তো এই জন্য আমরা দেখি বেশি আমাদের হিসাবে, আমার আল্লাহর হিসাবে এটা কালিটা কম। হ্যাঁ, আমাদেরকে দুনিয়া সহ আখিরাতে মিলিয়ে যা দেখবেন এটা অনেক বেশি, কাফেরের তুলনায় অনেক বেশি কল্পনার বাইরে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব ঠাট বাটে ঘোড়ার পিঠে সাওয়ার চলতেছেন, শাহে দু আলমের নাতি, সাধারণ কথা তো নয়, হ্যাঁ, ঠাট বাট। তো একজন দেখে বলতেছেন যে আপনার নানা কয়ে গেছে, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনের জেলখানা। তো জেলখানাকে এভাবে ঠাট বাটে চলে কেউ? জেলখানা কোন রকম জিন্দেগি গুজার করে, আপনি এখানে ঠাট বাট? তো জবাব দিলেন, আল্লাহ পাক আখিরাতে যা কিছু আমাদেরকে দিবেন এটার তুলনায় এটা কি? আখিরাতের তুলনায় এটা খুব স্বল্প। এই ঠাট বাট এটার কোনো মূল্য রাখে? আখিরাতে তারা অনেক বেশি দিবেন, এই হিসাবে এটা জেলখানা, এটা কম। এখানে যতই ঠাট বাট দেখো। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি একবার কালো রঙের কাপড়ের একটা জামা বানাইছেন, কালো রঙ। তো গেছেন আমার নানার বাড়ি, নানার বাড়ি মানে আমার আব্বার শ্বশুর বাড়ি। আব্বার এক শালা, যারা তো শালা, তো শালারা তো দুলাভাইকে দেখলে মজা কি করে, ভাই সাহেব দোজখীদের পোশাকের রং কি হবে? কারণ দোজখীদের পোশাকের রং তো হবে কি? কালো। তো দোজখীদের পোশাকের রং কি হবে? সেও কিন্তু মৌলবী, যে আব্বাজানকে প্রশ্ন করলেন, মৌলবী। আব্বা বললেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য দোজখী, এই জন্য এখানে পোশাক কালোই হবে। আল্লাহ। তো হযরত হাসান জবাব দিলেন যে আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিবেন ওদের তুলনায় এটা জেলখানা থেকেও কম। আমাকে যা ঠাটবার তুমি দেখতেছো, এখানের হিসাবে না দেখো শান শওকত, ওইখানে হিসাবে এগুলি কিছু না। যেরকম ভাবে বিলকিস বাদশা ছিল, সুলাইমান আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, শেষমেশ বিলকিস নিজে আসার আগে হাদিয়া পাঠাইল। কই দেখি, যদি সে হাদিয়াগুলো গ্রহণ করে তো বুঝবো পয়সার লোভে এই কাজ করে, আর যদি হাদিয়া গ্রহণ না করে তো বুঝবো বাস্তবেই পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তো হাদিয়া পাঠাইছে কয়েক হাজার সোনার ইট, রূপার ইট, আরো কত রকমের কত কিছু হাদিয়া পাঠাইছে। আর এদিকে সুলাইমান আলাইহিস সালাম পাঠাইছেন হুদহুদ বিলকিসকে উঠাই নিয়ে আসো এখানে সিংহাসন সহকারে। তো হের হাদিয়া নিয়ে লোকজন আসার আগে আগে একে নিয়ে আসবে। তো বিলকিসের আসার উপলক্ষে, আগমন উপলক্ষে অনেক দূর পর্যন্ত সোনার ইট দিয়ে রাস্তা বানাইছেন সুলাইমান আলাইহিস সালাম। হেরা সোনার ইট পাঠাইছিল 15,000 ইট, আর ইনি যে রাস্তা বানাইছেন হয়তো 15 লাখ ব্যয় করছেন সোনার ইট রাস্তার মধ্যে। আরো কত কিছু সাজাইছেন মণি মুক্তা জওহর দিয়ে। তো বিলকিসের হাদিয়াওয়ালারা হাদিয়া নিয়ে আসতেছে, সোনার রাস্তায় পৌঁছার পরে কয় সর্বনাশ, এই হাদিয়া এগুলো নিয়ে এই বাদশার দরবারে গেলে কি মনে করবে? এরা ভাববে আমগো রাস্তা থেকে উঠে নিয়ে আসছে ইট এগুলো, হ্যাঁ, বড় বেজ্জুক। এর এখানে যে অবস্থা দেখি এই হিসাবে আমাদের এগুলো তুচ্ছ, এগুলো কোনো মূল্য নাই, মূল্যহীন। তো দরকার নাই এগুলো শেষ করার, ফিরে যায়, এটাই ভালো। এরা ফিরে গেছে, বিলকিস পরে আগে ভাগে নিয়ে আসছে বিলকিস। আল্লাহ তো ঠিক আখিরাতে আল্লাহ পাক যা দিবেন এটার হিসাবে দুনিয়াতে যতই শান শওকত দিয়ে থাকেন এগুলো কিছু না। তার দুনিয়া ওমা ফিহা কালিল, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কম, বাস্তবেই কম। আল্লাহ পাক বলেন, ওমান কাফারা ফাউমাতিউহু কালিলা, আপনার দোয়া এখানেও ডালা অভাবে কবুল হবে না, বরং যারা কাফের, যারা আমাকে মানে না, যারা নাস্তিক, এদেরকেও আমি কম হইলেও কিছু দিব রিজিক, এদেরকে বঞ্চিত রাখবো না, কারণ এটা কম। এখানেও মূসা আলাইহিস সালাম সকলের জন্য দোয়া করলেন যে আল্লাহ ওয়াকতুব লানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সুখ শান্তি লিখে দেন, হাসানা লিখে দেন। ইন্না হুদনা ইলাইক, আমরা আপনার হেদায়েত গ্রহণ করি। আলা আযাবি উসিবু বিহি মান আশা, ও মূসা আপনার দোয়া ডালাওভাবে কবুল হবে না, সবাইকে দুনিয়াতেও সুখ শান্তি দিব, আখিরাতেও দিব এমন হবে না, বরং যারা নাফরমানি করবে এদের মধ্যে আমি যাদেরকে চাবো তাদেরকে আমি আযাব দিয়ে শাস্তি দিব। এদেরকে সবাইকে আযাব দিব তা নয়, আমি যাকে চাবো তাকে। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টনে দিয়েছে, এই জন্য সবাইকে আযাব দেই না, কারণ আমার রহমত বেশি।
রহমাতি ওয়াসিআত কুল্লা, সেই আয়াত যখন নাজিল হয়েছে শয়তান খুব খুশি, তাহলে এদের ভিতরে আমিও তো আছি। কারণ সবকিছুর চতুর্দিকে যখন রহমত বেষ্টনে দিয়ে আছে, তো শয়তানের বাইরে দিয়ে তো বেষ্টনে দিয়ে আছে, খুব খুশি হয়েছে। কিন্তু রহমত তো বেষ্টনে দিয়ে আছে চতুর্দিকে, ঠিক পাবে কারা? বেষ্টনে দিয়ে থাকলেই যে সবাই পাবে তা আবশ্যক নয়। আল্লাহ বলেন পাবে কারা? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়ার পরহেজগারি এখতিয়ার করবে, আমাকে মানবে, আমার ভয় আর মহব্বত অন্তরে স্থান দিবে, এরা রহমতের ভাগ পাবে, বাকিরা পাবেন। যেমন ধরেন সরকারের পক্ষ থেকে রিলিফ আসছে, একেবারে মসজিদের সামনে বস্তার উপরে বস্তা গম তাল দিয়ে রাখছে, আমরা সবাই দেখতেছি। ঘোষণা আসলো কি? পাবে শুধু ওই সমস্ত মানুষরা যাদের কোনো চাকরি বাকরি নেই। এর থেকেও আরো গরিব থাকতে পারে, চাকরি আছে কিন্তু গরিব, দেখতেছে বস্তা ঠিক কিন্তু ফেটেছে না। তো ঠিক এরকম রহমত দেখতেছে আছে চতুর্দিকে বেষ্টনে দিয়ে, কিন্তু পাবে না। পাবে কারা? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া যাদের মধ্যে আছে এরা পাবে। ওয়ায়ুতুনা যাকাতা, যারা যাকাত পরিশোধ করে তারা পাবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমার আয়াতকে বিশ্বাস করে, আমার কোরআন আর আমার রাসূলের হাদিস যারা বিশ্বাস করে এরা পাবে। ওয়াল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, এবং যারা আমার রাসূলে উম্মি অর্থাৎ শেষ জামানার নবীকে বিশ্বাস করে এরা পাবে রহমত। যারা এই বিশ্বাস করবে না এরা পাবে না। তাহলে শেষ জামানার ইহুদি খ্রিস্টানও বাইর হয়ে গেলে রহমত থেকে, যেহেতু এরা শেষ জামানার নবী উম্মিকে বিশ্বাস করে না, এরা এই রহমত পাবে না। শয়তানের ঈমান নাই, তো শয়তানও পাবে না। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। আগের কথা লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী মজলিসে হবে ইনশাআল্লাহ।